নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সব বাঙালিরই পছন্দের একটি রেসিপি আলু পোস্ত। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। আলু পোস্ত করার জন্য এখানে আমি 4টে বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য অল্প করে জল দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখেছি। আলু পোস্তটা করবার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণেই সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। লবণ আর হলুদটা দিয়ে আলুগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুগুলোর গায়ে একটা হালকা লালচে কালার চলে আসে। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 25 গ্রাম পোস্ত। পোস্তটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে, তাই জন্য আমি পোস্তর বাটিটা ধুয়েই অল্প করে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আলু পোস্তটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু পোস্ত। আমি কিন্তু রেসিপিটা খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বিভিন্ন রান্না করার উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।